বাংলাদেশের এক বক্তা যার নাম পড়ে গেছে 90 সাল, সব 90 সালও করছে। ফুটবল খেলছে 90 সালও, অক্সফোর্ডে পড়াইছে 90 সালও, অমকটা করছে 90 সালও, ট্রাম্পের বাসার দাওয়াত খেয়েছে 90 সালও, সুদাইসের সাথে দেখা হয়েছে 90 সালও, হের জন্ম মনে 90 সালও। কত বড় কথা! আমাদের খতিব সাহেবকে লক্ষ্য করে বেয়াদবিমূলক কথা বলছে। কাজে এইরকম বক্তার বেশ ধরে কিছু জুতা সুর মার্কা বক্তা আপনাদের আকীদাও নষ্ট করবে, ঈমানও নষ্ট করবে। এক বক্তা আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব বর্তমান যিনি আছেন, পৃথিবী বিখ্যাত আলেম, শুধুমাত্র বাংলাদেশের না, পৃথিবী বিখ্যাত আলেম। বাংলাদেশের কোন সিফাগুলির সুনাফুটি যদি ওনারা না আছেন, এটা তার ব্যর্থতা। তোর ব্যর্থতা, তুই এই আলেমকে চিনস না। সেই আব্দুল মালিক সাহেবের দাওয়াতের অংশ হিসেবে আমি তো অবাক হই, কতটুকু মেধা ওনার। গত ঈদ নামাজ জন্য উনি পড়াইছেন, ওনার পেছনে ফার্স্ট ঈদ নামাজ পড়ছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। গত ঈদ নামাজটা, ঈদুল ফিতর প্রথম ঈদ নামাজ পড়ছেন আমাদের খতিব সাহেবের পিছনে। তো উনি লক্ষ্য করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী মাথায় টুপি নাই, এটা উনি খেয়াল করছেন, যে কারণে কত হিকমতের সাথে এই ঈদে উনি সাথে করে টুপি নিয়ে গেছে। আর আমাদের যতটুক আমাদের যাচাই, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যতটুক সচেতন, আমার মনে হয় এইবার যেহেতু বাইতুল মুকাররমের খতিব সাহেব ওনাকে ঈদগার ময়দানে ওনার মাথায় টুপি দিয়ে দিয়েছেন, যদি ওইটা উনি মনে রাখেন, সামনে কোনোদিন মনে হয় না আর টুপি ছাড়া ঈদগায় যাবে। কথা বলেন, বালা কাম করছেন না খারাপ কাম করছে? কারো মাথায় টুপিবিহীন মাথায় টুপি পরায় দেওয়া একজন আলেম কর্তৃক প্রধানমন্ত্রীর মাথায়, বলেন এটা তুষামুদি না দাওয়াত? এটা ভীরুতা না সাহসিকতা? বাটা তর্তে হেডম নাই এরকম সাহস দেখাইবার। এখন বাংলাদেশের এক বক্তা যার নাম পড়ে গেছে 90 সাল, সব 90 সালও করছে। ফুটবল খেলছে 90 সালও, অক্সফোর্ডে পড়াইছে 90 সালও, অমকটা করছে 90 সালও, ট্রাম্পের বাসার দাওয়াত খেয়েছে 90 সালও, সুদাইসের সাথে দেখা হয়েছে 90 সালও, হের জন্ম মনে 90 সালও। কত বড় কথা! আমাদের খতিব সাহেবকে লক্ষ্য করে বেয়াদবিমূলক কথা বলছে। কাজে এইরকম বক্তার বেশ ধরে কিছু জুতা সুর মার্কা বক্তা আপনাদের আকীদাও নষ্ট করবে, ঈমানও নষ্ট করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.
ব্রাহ্মণডোড়া ইউনিয়ন উলামা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক শানে রিসালাত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত দিন দরদি নবী প্রেমিক কোরআন প্রেমিক ভাইরা, রব্বুল আলামিন আমাদেরকে প্রচণ্ড গরমের মাঝেও পবিত্র কোরআনের মুহাব্বতে, রসুলের মুহাব্বতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের গভীর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিলে সাধারণত আমরা বলি যে আপনারা জমে জমে কাছাকাছি বসেন, যেহেতু গরমের সিজন, কাজে আজকে আপনাদেরকে বলবো না কাছাকাছি বসেন, আপনাদের যেভাবে আরাম হয় সেভাবেই বসেন। 2 নাম্বার, আমাদেরকে পাখা দেওয়া হয়েছে, আপনাদের তো পাখা নাই। বাহ্যিকভাবে এটা কেমন যেন বৈষম্য মনে হচ্ছে। এত আন্দোলন হইল বৈষম্য বিরোধী, এখন আপনারাও কইবেন হুজুরাই তো বৈষম্য করে। দেখছেন সমর্থক পাওয়া গেছে। তা আমি যদ্দূর জানি কর্তৃপক্ষ চেষ্টা করছেন আরো পাখা জোগাড় করা যায়। আমিও বলছি, আমাকে যখন ফোন দিয়েছেন আমি বলছি শুধু স্টেজে না, পুরা প্যান্ডেলে চেষ্টা করবেন পাখা দেওয়ার। বাকি এরপরেও আশা করি এটা বৈষম্য হবে না, কারণ আপনারা শুধু বসে বসে শুনবেন আর আমরা চিৎকার করে কথা বলতে হবে। কথা বলে যে কতটুকু পরিশ্রমের, যে কথা না বলে সে আন্তাজি করতে পারে না। পুরাটা শরীরের উপরেই প্রেসার যায়, একে তো কণ্ঠের উপরে, 2 নাম্বার হার্টের মধ্যে প্রচুর চাপ যায় যারা কথা বলে। যেহেতু এখানে আমরা যারা কথা বলবো মাইকে, আমরা একটু পরিশ্রম বেশি করব, আর ওয়াজের মাঝখানে যখন শরীর ঘামে তখন অনেক সময় আওয়াজও বসে যায়। তাহলে আপনাদের সুবিধার জন্যই, যাতে আলোচকদের কণ্ঠটা ঠিক থাকে, আওয়াজটা পরিষ্কার থাকে, তাছাড়া যারা আলোচক তারা চিৎকার করে কথা বলবেন, এই জন্য তাদের জন্য বিশেষভাবে পাখার ব্যবস্থা করা হয়েছে। কাজে আশা করি এটা বৈষম্য হবে না, নাকি হবে? যেমন জামাতের সাথে যদি নামাজ আরম্ভ হয়, কিন্তু জায়নামাজ আছে মাত্র একটা, বলেন তো এই জায়নামাজ পাওয়ার হকদারকে? ইমাম। কথাটা আরো আপনাদের পরিষ্কার হবে। আমি যখন প্রথম হাফেজ হলাম, আমাদের মাদ্রাসায় আমি তারাবি পড়াই, এখন তো 2 জন 3 জন 4 জন, আমাদের আমলে 2 জনের সিস্টেম আছিল। বিশেষ করে আমার বাবার সাথে 2 হাফেজ চলবে না, 1 জন, বাকিরা পিছনে থাকবে। খুব কড়াকড়ি, 2 জনের পরে কেউরই তো খতম হয়, মুসল্লির খতম হয়, হাফেজের খতম হয় না। এটা ছিল আব্বার কথা, এই জন্য যে পড়াও একজন পড়াইতো। তারাবিতেও শোনানো লাগতো, আবার তাহাজ্জুদেও শোনানো লাগতো। তারাবিতেও 1 পারা, তাহাজ্জুদেও 1 পারা, দৈনিক কত। আর মানুষ লাইন কি জাত ফিসে, ফেস ফুস লাগলে সালাম ফিরাই আর দেরি নাই, খানো দইরা। একদিন গরম তো আপনারা, এগুলো শুধু গল্প না, বড়দের তাস্কিরা কমে গেছে আমাদের সমাজে, এই জন্য বাতিল ফেরকারা সোয়ার হয়েছে আমাদের কান থেকে। এগুলো তাস্কিরা আলোচনা হওয়া দরকার। একবার আমি তারাই পরে, আমার 2য় বছর তারাবির, বয়স তো কম, রমজান মাস, আব্বা এতেকাফে, সুযোগ পাইয়া আমি আর আমার মেজু ভাই চলো গাড়ি লিয়ে একটু ঘুরে গিয়া, আব্বা তোর হ্যাঁ এতেকাফে, 2 জন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে ঘুরতে, তেল ভরা আছে গাড়ি। আব্বা তো এতে কাছে বেরিয়ে পারবেন না। 2 লেগাল পারিয়া একটা রিক্সাতে ধাক্কা লাগছে, একটা অ্যাক্সিডেন্টের মতো। আমাদের দোষ না, রিক্সায় উঠে গেছে টান দিয়া। যাক, মানুষ সবাই আমাদের পক্ষে ছিল। এরপরে যে জোরে ধাক্কা লাগছিল, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারত।
24 নম্বর পাড়ায় দিন আমার তেলাওয়াত। এখন তারাবি দাঁড়াইছি যে খালি অ্যাক্সিডেন্টের কথা মনে হইতেছে। ছোট বয়স তো, এমন ফেস লাগছে নমাজ শেষে দেখে ফেস আর ছুটাইতে পারি না। খালি 20 রাকাত শেষ রাকাতে খালি সালামটা ফিরাইছি। আমি তো সামনে ইমামে, পিছনে আমার মেজু ভাই। আমারে কাছে না ভাই, আমার মেজু ভাই ধরে দিছেন তুই, তুই বাসাত ফরাও নস না। আমি দেখছি 2 নম্বর আক্রমণটা আমার উপরে আইব। তা আমি চালাকি কইরা ভিতরে খারে গেছি, আর ভিতরে সালাম ফিরার বইছি না, সোজা দৌড়। আমাদের মুরব্বীরা আমাদেরকে এইভাবে তরবিয়ত দিছে। যাই হোক, আমি তারাবি পড়াই তো একদিন মসজিদের মাঝে কার্পেট তো আছে, যায় নামাজ একটা। তা নামাজের আগে আমার এক মামা, উনি যায় নামাজ টাইনে আইনে আব্বাজি রহমতুল্লাহ আলের সামনে দিছে। এমন ধমক দিছেন, বলে মৌলবী মাসলা শিখছ না এখনো, যায় নামাজ থাকবো ইমামের, আমার সামনে কিতার লিখে দিছস। অথচ কত বড় মুহাদ্দিস সে হোলা দিছে, আমার বাপ। আর তারাবির ইমাম আমি হইলাম ছেলে। কাজে এখানে বাপ ছেলে প্রশ্ন না, প্রশ্ন হলো গদির প্রশ্ন। ইমামের একটা মানসাব, এটা গদি। কাজে আপনার সন্তানও যদি ইমাম হয়, যায় নামাজ পাওয়ার হকদার আপনার সন্তান। আপনার নাতিও যদি ইমাম হয়, যায় নামাজ পাওয়ার হকদার আপনার নাতি। আপনার দাদা হইলে কাম হইত। আপনি উস্তাদ, আপনার ছাত্র ইমাম, যায় নামাজ পাওয়ার হকদার আপনার ছাত্র। এটা ছাত্র হিসাবে নয়, ইমাম হিসাবে। কথা বুঝাইতে পারছি আপনাদের? 2টা যায় নামাজ। তাহলে 1 নম্বরটা পাইলো ইমাম, 2 নম্বরটা কে পাবে? মুয়াজ্জিন। কিন্তু আমাদের সমাজে কিছু নেতৃস্থানীয় মানুষ আছে, বাপরে বাপরে, যায় নামাজ এমন ভাবে বিছায়া দখল লয়, বোঝা যায় কেউলা করে লেছে জায়গা আছে না নাই। কেউ যদি ভুল ধরে, বেশি কথা কয়ে না, বছরে 250 টাকা মসজিদে দেই, আসেনি? যাই হোক মুহতারাম হাজিরিন, অনেক লম্বা হয়ে গেছে কথা। কাজে ফ্যান যে দেওয়া হয়েছে, এটা আমাদের মানসাব, আমাদের কষ্ট, সব কিছু মিলাইয়া। কাজে আপনারা এটা বৈষম্য হিসাবে দেখবেন না। তবে একথা সত্য, আমার কষ্ট লাগতেছে আপনাদের জন্য, কিন্তু কিছু করার নাই। পাখা মাত্র 2টা। ভবিষ্যতে আয়োজকদেরকে আল্লাহ যেন তৌফিক দান করেন, পুরা প্যান্ডেলে পাখার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমি দেখেন কে যেন ফোন দিয়েছিলেন আমারে, আমি কইছিলাম না, দেখেন আমি মিছা কথা কইতেছি না, আমি বলছি চেষ্টা করবেন প্যান্ডেল ও পাখার ব্যবস্থা করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গরমের মাঝেও বসার তৌফিক দিয়েছেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমাকে বিষয়বস্তু দিয়েছেন সূরা লোকমানের 6 নম্বর আয়াতকে অবলম্বন করে আপনাদের সামনে আলোচনা পেশ করার জন্য। যেহেতু কর্তৃপক্ষ আয়াত বেঁধে দিয়েছেন, আমাকে এই আয়াতের আলোকেই আলোচনা করতে হবে। কিন্তু আমার আগে যিনি তেলাওয়াত করেছেন মঞ্চে, আমার লোভ হইতেছিল যে এই আয়াতগুলোর আলোকে আলোচনা করি, কিন্তু আমার দ্বারা সম্ভব না, যেহেতু কর্তৃপক্ষ আলোচনা বেঁধে দিয়েছে। সূরা লোকমানের এই 6 নম্বর আয়াত নাজিল করার পিছনে ঘটনা আছে, শানে নুজুল আছে। এখন তো কথা খালি লম্বই, এত কথা জমা ভিতরে বিভিন্ন কারণে। দেখেন, পরিভাষা কোনোদিন পরিবর্তন করতে নাই, পরিভাষাকে পরিভাষার জায়গায় রাখতে হয়। পবিত্র কোরআনের আয়াত নাজিল হওয়ার যে প্রেক্ষাপট বুঝেন তো, যেই অবস্থার আলোকে, যেই ঘটনার আলোকে, যেই সমস্যার আলোকে আল্লাহ আয়াত নাজিল করেন, ওই ঘটনাটা, ওই সমস্যাটা, ওই আয়াতের শানে নুজুল। তাফসীরের ভাষায় এটাকে শানে নুজুল বলা হয়। ঠিক তেমনি ভাবে কোনো ঘটনার আলোকে, কোনো সমস্যার আলোকে কোনো হাদিস যখন রাসূল বলেন, তখন এই হাদিসের সাথে সম্পৃক্ত ঘটনাকে, সম্পৃক্ত সমস্যাটাকে শানে উরুদ বলা হয়। এটা হাদিস চর্চার পরিভাষায় বলা হয় শানে উরুদ। তাহলে কোরআনের ভাষায়, তাফসীরের পরিভাষায় বলা হয় শানে নুজুল, আর হাদিসের পরিভাষায় বলা হয় শানে উরুদ। বলেন আমার শানে উরুদ। আমি কোনো সুট টুট দিয়ে ওয়াশ টস করতাম পারি না, এটা আপনার মাথায় রেখে বুঝেননি।
যদি সঙ্গীত অনুষ্ঠান করেন, সঙ্গীত আলহামদুলিল্লাহ অনেক শিল্পীর চেয়ে ভালো বলতে পারবো। আজকে সঙ্গীত আর তাফসির মাহফিল সব একাকার হয়ে গেছে। কোনো ওয়াজ মাহফিল উপস্থিত হলে বোঝাই যায় না এটা কি কোনো সঙ্গীত অনুষ্ঠান নাকি ওয়াজ মাহফিল। কি শুরু হইল আমাদের দেশে। আজকেও হাদিস পড়লাম, কিয়ামতের আগে আল্লাহ রসুল বলেন যারা দিন শিখবে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে, এটা হলো কিয়ামতের আলামত। বর্তমানে অনেক মৌলবী আছে মাদ্রাসায় পড়ে বক্তা এটি আগামীতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই এটা ভিন্ন প্রেক্ষাপট। এখন তাহলে যে প্রেক্ষাপটে আয়াত নাজির করা হয় প্রেক্ষাপটটাকে কি বলা হয়? ওই আয়াতের শানে নুজুল। যে প্রেক্ষাপটে নবী হাদিস বলেন ওই প্রেক্ষাপটটাকে মুহাদ্দিসিনদের ভাষায় বলা হয় শানে উরুদ। অত্যন্ত পরিতাপের বিষয়, এখন আধুনিক কিছু ব্যক্তি আছেন যারা বিভিন্ন কোরআনের নামে বই পুস্তক বের করেছেন, এক নজরে কোরআন, এক নজরে এটা, এক নজরে অমুকটা। সেখানে শানে নুজুল বলতে কোনো শব্দ নাই, শানে উরুদ বলতে কোনো শব্দ নাই। আরো পরিতাপের বিষয়, আলেম শব্দটা পর্যন্ত পরিবর্তন করে ফেলাইছে। এখন আমাদের সমাজে একজন মানুষের সামনে আলেম বললে গুরুত্ব দেয় না, যখন বলা হয় স্কলার তখন তার বিরুদ্ধে গুরুত্ব দেখা দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই আলেম এটা পরিভাষা। আলেম শব্দের শাব্দিক অর্থ হইল জ্ঞানী, অথচ ডাক্তারকে কেউ আলেম বলে না। ইঞ্জিনিয়ার জ্ঞানী মানুষ, ইঞ্জিনিয়ারকে কেউ আলেম বলে না। বিমানের পাইলট একজন শিক্ষিত মানুষ, তাকে পরিভাষায় আলেম বলে না। আলেম শব্দের শাব্দিক অর্থ জ্ঞানী, কিন্তু পরিভাষায় আলেম বলা হয় শুধুমাত্র যারা পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞান যারা আহরণ করেন, পণ্ডিত্য অর্জন করেন, তাদেরকে পরিভাষায় আলেম বলা হয়। কাজেই স্কলার শব্দের ওজন আর আলেম শব্দের ওজন কোনোদিনও সমান হতে পারে না। হাদিসে আলেম বলা হয়েছে, পবিত্র কোরআনে আলেম বলা হয়েছে, হাদিসের উসুলে হাদিস, উসুলে তাফসীর সব জায়গায়, অর্থাৎ উলুমে শরিয়ার যতগুলো উৎস আছে সবগুলোতে কোরআন হাদিসের যারা জ্ঞান অর্জন করেন, পাণ্ডিত্য অর্জন করেন, তাদেরকে ইসলামের পরিভাষায়, কোরআনের পরিভাষায়, হাদিসের পরিভাষায় আলেম বলা হয়। আজকে যারা আধুনিক হতে হতে আলেম শব্দটাকে পরিবর্তন করে স্কলার বলেন, আপনারা আলেমের ইজ্জত বাড়াইছেন না, আলেমের ইজ্জত নামাইছেন। ঠিক বুঝা কইতেছেন? কাজে স্কলার আর আলেম সমান কথা বলেন। এখন আমাদের রুচি হয়ে গেছে এমন, স্কলার বললে খুব গুরুত্ব দেখা দেয়, আলেম বলে তার ভিতরে গুরুত্ব নাই। 1000 বার স্কলার বলেন আর একবার আলেম বলেন, দুইটা কোনোদিন সমান হবে। কাজে আপনাদের কাছে অনুরোধ, আপনারা স্কলার বলবেন না আলেম বলবেন? জোরে বলেন না। কারণ আলেমদের পরে আল্লাহ নবী কি বলছেন? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। কত বড় মর্যাদা। এবং এমন যদি হতো যে আমাদের দেশের মানুষ আলেম বললে বুঝে না, তাইলে এক কথা আছে, আপনারা আলেম বুঝেন না, তারা স্কলার বলার দরকারটা কি? এখন হাসা কথা কইলে অনেকে বেজার হইব। এই সমস্ত শব্দ আমদানি করছে আমাদের বাংলাদেশের বিশেষ ঘরানার এক ধরনের লোক। এরাই এগুলো আমদানি করে মানুষের সামনে নিজেদেরকে এক বড় পণ্ডিত হিসাবে জাহির করার জন্য। আর আমাদের বাংলাদেশের মানুষের খাসলত হলো আরবিতে বললে তার গুরুত্ব হয় না, ইংলিশে বললে সাংঘাতিক, এবার সগিরা গুণা সব মাপ। ইংরেজি শব্দ কইলে কবর আর সওয়াল জবাইত না, ভাবটা এমন দাঁড়াইছে। কাজে জোরে আওয়াজ করে বলেন, বলেন স্কলার না আলেম? অলিপুরি সাহেব স্কলার না আলেম? হ্যাঁ, আব্দুল বাতেন সাহেব স্কলার না আলেম? পরস্পরী স্কলার না আলেম? মুহাদ্দিস হবিগঞ্জ স্কলার ছিলেন না আলেম ছিলেন? ইংলিশ দেশের কেউ নতুন মুসলমান ইংরেজি ভাষা ছাড়া বুঝে না, হেরে গিয়ে বুঝাও তুমি স্কলার করে। স্কলার কয়ে পরে আবার আলেমরা শিখাও তারে। তো মুহতারাম হাজরিন, এখন যে প্রেক্ষাপটে আয়াত নাজিল হয় এই প্রেক্ষাপটকে শানে নুজুল, এটা পরিভাষা, এটা কেউ পরিবর্তন করে ফেলাইছে। আমি তো ইংরেজি জানি না, ভুলে গেছি গা, মানে মাথা খারাপ করার মতো অবস্থা। এক নজরে কোরআন লিখে লেছে। আর আমাদের সমাজে যারা জেনারেল শিক্ষিত পারে এরা লুফে নিছে এক নজরে কোরআন। একে তো আরবি কিতাব থেকে হুবহু নকল করছে, 2 নম্বর সবগুলো পরিভাষাকে পরিবর্তন করছে। শানে নুজুলের একটা ইংরেজি নাম দিছে, শানে বরুদের একটা ইংরেজি নাম দিছে, আয়াতের সারমর্ম যেটা এটার আর একটা ইংরেজি নাম দিছে। তোমার ইংরেজি নিয়ে তুমি বোয়া থাকো। এই সমস্ত করে করে পবিত্র কোরআন এবং হাদিসের যে ভাব গম্ভীর্যতা আছে এটাকে সম্পূর্ণ নষ্ট করা হয়েছে।
কাজের সামনে থেকে আপনারা ইমাম কইবা না, কবে লিডার। ইমাম মানে তো লিডার, মানে আপনারা লিডার কইবা। এখন আমি তো ইংরেজি জানি না, যে এলান করে ঘোষণা করে তার ইংরেজিতে কিতা কয়, সামনে তারা মুয়াজ্জিন কইবেন না, ইংরেজি নাম দিবেন একটা, এরপরে কোরআনও কইবেন না। এখনই দেখলাম এক বক্তা ছাতক ওয়াজ করতেছে, এর মুখ দিয়ে নবী বাইর, প্রফেট। তুই বাঙালিরে ওয়াজ করতেছ, তোর জবান দিয়ে সে প্রফেট আয় কি তার লাগে? 1000 বার প্রফেট বললে কোনোদিনও নবীর নামের যে ওজন, এই ওজনের সমান কোনোদিন হবে। 1000 বার প্রফেট বললেও রসুল নামের যে ওজন, রসুল শব্দের যে ওজন, 1000 বার প্রফেট বললেও রসুলের ওজন হবে না। কাজে আমি ছোট মানুষ, আর বেশি কথা বলতে চাই না, বিষয়বস্তু তার একটা। এখন যে প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছে, প্রেক্ষাপটটা শুনে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করেন, সাহাবায়ে কেরামও যখন কোরআন তেলাওয়াত করেন, পবিত্র কোরআনের আল্লাহ এমন এক আকর্ষণ দিয়েছেন, একটা বিধর্মী মানুষও যদি মনোযোগ সহকারে কোরআন শুনে, তাহলে সে কোরআনের ভক্ত হতে বাধ্য হয়। বর্তমানেও আমাদের সমাজে বহু বিধর্মী আছে, তার কাছে কোরআন তেলাওয়াত ভালোবাসে। হবিগঞ্জ শহরে কয়েকজন হিন্দু ভদ্রলোক আছেন আমার সাথে পরিচিত, তারা বলে হুজুর কোরআন তেলাওয়াত শুনলে খুব ভালো লাগে। এখন যার কপাল ভালো, কোরআনের প্রতি ঈমান হায়া, ঈমানদার হওয়ার আল্লাহ তৌফিক দান করেন। যাকে আল্লাহ তৌফিক দেন না, সে ঈমানদার হয় না। তো সাহাবায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার আশপাশের মুশরিকরা তারাও আরবি ভাষাবিদ। পবিত্র কোরআনের ভাষা এত চমৎকার, পবিত্র কোরআনের ভাষার অলংকার এত সুন্দর যে বিধর্মীরা, মক্কার মুশরিকরাও যখন কোরআন শুনত, তখন কোরআনের প্রতি তারা এমনভাবে আকর্ষিত হতো, শেষ পর্যন্ত অনেকেই কোরআন শুনে শুনে ঈমান আনতে বাধ্য হয়ে যেত। এতে মক্কার মুশরিকদের বড় মাথা গরম। এই জন্য তারা ঘোষণা দিত, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই মক্কার মানুষেরা এই কোরআন তোমরা শুনবা না। আবু জেহেল, উতবা, সাইবা, তাদের ভিতরে টেনশন, হায় কোরআন শুনলেই তো মানুষ মুহাম্মদের ধর্ম গ্রহণ করে। মানুষকে বাধা দিতে কোরআন শোনো না, কিন্তু তারাও রাতের বেলা গোপনে গোপনে নবীর কোরআন তেলাওয়াত শুনত। পয়লা আবু জেহেল যেত শুনে, কিছুক্ষণ পরে উতবা ইয়া করতো, তুমি কি তাই কেন, তুমি কে আইছো, কেউ দেখছে না তো, মজা লাগে। সবগুলো কাফের লিডাররা তারা নিজেরা গোপনে কোরআন শুনত। এখন মানুষকে কিভাবে কোরআন তেলাওয়াত থেকে বাধা প্রদান করা যায়, এই জন্য মক্কার এক মুশরিক, তার নাম ছিল নজর ইবনুল হারিস। বলেন কি নাম? নজর ইবনুল হারিস। এই নজর ইবনুল হারিস চিন্তা করলো, এই মক্কার মানুষদেরকে মুহাম্মদের কোরআন শোনা থেকে বাধা দিতে হবে। এই লোকটা ছিল ব্যবসায়ী, সিরিয়া সহ বিভিন্ন রাষ্ট্রে সে ব্যবসায়িক কাজে সফর করত। একবার করলো কি, সে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গেল। সেখান থেকে সে কিছু কিস্সা কাহিনীর বই কিনে আছে। দুইটা রেওয়ায়েত আছে এখানে। এক রেওয়ায়েত অনুযায়ী সে কিস্সা কাহিনীর কিছু বই কিনে আছে, আরেকটা রেওয়ায়েত অনুযায়ী সে শুধুমাত্র কিস্সা কাহিনীর বই না, সে একজন নর্তকী কিনে আছে। বলেন কি তো কি? নর্তকী। নর্তকী কারে কয়? যে আজান দে। নর্তকী মানে কি? কুফা বান্ধে, ফুল লাগায়, ফাবের মধ্যে ঘুঙ্গুর লাগায়, হাতের মধ্যে কতটা লাগায়, লিপস্টিক টুবিস্টিক লাগাইয়া আর গান গায়। উদ্দেশ্য হলো এই নর্তকীর মাধ্যমে অথবা এই কিস্সা কাহিনীর মাধ্যমে মানুষদেরকে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরায় দাও। সে এগুলো কিনে আইনে মক্কার মানুষকে, এ মক্কার মানুষ, মুহাম্মদ তোমাদেরকে আল্লাহর কিতাবের নামে আদ জাতি, সামুদ জাতি, বিভিন্ন জাতির কিস্সা কাহিনী শোনায়। আরে মুহাম্মদের কিস্সা শোনার দরকার নাই, আসো আমিও তোমাদেরকে সুন্দর সুন্দর গল্প শোনাবো, কিচ্ছা শোনাবো, মুহাম্মদের কোরআন শোনা বাদ দাও। এই কিচ্ছা কাহিনী শোনাইতো, মানুষ জমা হইতো, যে কারণে আর কোরআন শুনতে যাইতো। আবার আরেক রিওয়ায়াত অনুযায়ী সে নর্তকী কিনে আনছে। তারা বলতো, আরে মুহাম্মদের কোরআন শুনতে যায়ও না, আমি যে নর্তকী নিয়ে আনছি, এই নর্তকীর গান শোনো, তোমাদের শুনতে মজাও লাগবে এবং মুহাম্মদের কোরআন শুনলে তোমাদের দায়িত্ব বাড়ে।
মুহাম্মাদের কোরআন কয় দেবদেবীর পূজা চলবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। মুহাম্মাদের কোরআন বলে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়া কত কষ্ট। আরব দেশে পানির অভাব, আবার ওযু করতে হয়, কত কষ্টের ব্যাপার। তোমাদের মুহাম্মাদুল কোরআন অমুকটা করতে বলে, তমুকটা করতে বলে, কোরআনটা শুনলেই দায়িত্ব বাড়ে। আমি তোমাদেরকে গান শোনাবো, মজার সাথে শুনবা, পালন করার কোনো দায়িত্ব নেই। বাহ! আমরার দেশে দেখবেন কিছু বন্ড পীর আছে, এরা কয় কওমি মোল্লা, দেওবন্দি মোল্লা, হক্কানি পীর যারা কয়, এরার কাছে মুড়ি দিলে তোমরা দায়িত্ব বাড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগে, সুদ খাওয়ান যায় না, মিছা কথা কওয়ান যায় না, তারপরে আরো কত কিছু, নাচ গান করা যায় না, সিনেমা দেখা যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আর কত দায়িত্ব বাড়ে। আমার কাছে মুড়ি দ, কিচ্ছু করণ লাগতো না, তোরারে তরাইয়া নিমু। আসেনি? এই এলাকায় আছে কিনা কইতাম পারি না, যদিও আমার গাও খাড়া হলে বেশি দূর না, কিন্তু এখানে আদম আলাইহিস সালামের জন্মের পরে ফইলে আইছে, এর আগে আইছে না কোনোদিন। বাড়ি আমার দ্বারো খাড়া হলে আমার বাড়ি, ইন দিতে যাওন যায়, যাই না ফেস লাগে বেশি, এদিক দিয়ে যাই নসর ফুটতে, এদিক থেকে আইলে। এখন আমি জানি না হালত, কিন্তু এইরকম ভণ্ড বাংলাদেশে আসেনি না নাই, যারা বলে আমার কাছে বয়াত হইলে মুড়ি দিলে কিচ্ছু লাগবে না, নমাজ রোজা কিচ্ছু লাগবে না, খালি আমার কাছে আইতা, আমার হাদিয়া দিতা, আর আমার এখানে নারী পুরুষ নাচানাচি করতে, গান গাতে, গাঞ্জা খাইতে, কোনো অসুবিধা নাই, তরাইয়া জান্নাতে লয়ে যাবো। আরে তরে তো ফেরেশতা তরাইয়া আগে জাহান্নামে নিব, তুই মানুষের জান্নাতে নিবে কেন? এই নজর ইবনুল হারিস যখন এই কথা বললো যে আমার গান শোনো, দায়িত্ব বাড়বে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাযিল করছেন। কি বলেন আল্লাহ? ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। রব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্য থেকে যারা লাহুয়াল হাদিস ক্রয় করে, আমার সাথে বলতে হবে, শব্দটা হলো লাহুয়াল হাদিস। আল্লাহ বলেন মানুষদের মধ্য থেকে যারা, বলেন কি ক্রয় করে? লাহুয়াল হাদিস ক্রয় করে। ব্যাখ্যা পরে বলতেছে কি উদ্দেশ্যে? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, অজ্ঞতাবশত মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে সরাইয়া গুমরা করার উদ্দেশ্যে, পথভ্রষ্ট করার উদ্দেশ্যে। এই কাজ যারা করে, ওয়াত্তাখিদাহা হুজুয়া, এবং পবিত্র কোরআন এবং শরীয়ত দ্বীন ইসলামকে, আল্লাহর রাস্তাকে ঠাট্টা হিসাবে গ্রহণ করে, রব্বুল আলামিন বলেন তার পরিণতি কি? উলাইকা লাহুম আযাবুম মুহিন, তার জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এটা হলো আয়াতের তরজমা, বুঝছেন নি আপনারা? মানুষদের মধ্য থেকে যারা কি ক্রয় করে? লাহুয়াল হাদিস ক্রয় করে। কি উদ্দেশ্যে? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষদেরকে সরাইয়া গুমরা করার জন্য। এখন আমার আলোচ্য বিষয় হলো লাহুয়াল হাদিসটা আপনাদেরকে বোঝান। লাহুয়াল হাদিস এটা একটা ব্যাপক শব্দ, ব্যাপক অর্থবোধক। এটার ভিতরে অনর্থক খেলাধুলা, এটার ভিতরে অনর্থক বই পুস্তক, নাটকের নবল বই পুস্তক পড়া অন্তর্ভুক্ত, এটার ভিতরে গান গাদ্য অন্তর্ভুক্ত, এটার ভিতরে দাবা খেলা অন্তর্ভুক্ত, এটার ভিতরে অনর্থক ফুটবল খেলা অন্তর্ভুক্ত, যা আছে সব অন্তর্ভুক্ত। বলেন তো নজর ইবনুল হারিস কি কাম করছিল? ভুলে গেছে। কি কিনে আনছে? নর্তকী কিনে আনছে। আল্লাহ তো বলতে পারতেন এখানে মানুষদের মধ্য থেকে যে ব্যক্তি নর্তকী কিনে আনলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নর্তকী উল্লেখ না করে শব্দ বললেন লাহুয়াল হাদিস। এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। কি অর্থ আমি আরেকটু পরে বুঝাইতেছি আপনাদের। এখানে একটা মূলনীতি আপনাদেরকে বুঝাতে হবে। আমি ছোট মানুষ, সহজে বুঝাতে পারবো কিনা জানি না, এগুলো আপনাদের জানা দরকার, নাইলে ধোঁকা খাইয়ে যাবেন। এক সময় হক্কানি উলামায়ে কেরাম ওয়াজ করতো, মানুষ হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে ওয়াজ মাহফিলে যেত।
কিন্তু এখন আরেকটা বাজার তৈরি হয়েছে, গরুর যেমন বাজার, ছাগলের যেমন বাজার, আরেকটা বাজার আছে, এটার নাম হলো বক্তার বাজার, এটা হলো ইউটিউবের বাজার। আমি তো তেমন পোশাক আশাক নাই, আবা কাবাও নাই, ফাগরি সাগরিও নাই, কিচ্ছুই নাই, স্বাভাবিক পোশাকে আইছি। আরেক বেটা দেখবেন মুরা ফাগরি বান্ধে আবা লাগাই আইছে, এমন সুন্দর বক্তব্য, সুন্দর ভাষা, আর স্কলার আর ইংলিশ মারতেছে ইউটিউবে। আপনি তো মনে করবেন না জানি কত বড় আল্লামা, আসলে তো হ্যাঁ বাপ ধরে আইছে। আমাদের মসজিদে জুতা চুর যেরকম দাড়ি রেখে মুসল্লির বাপ ধরে জুতা চুরি করত, আমাদের দেশেও কিছু বক্তা বের হয়েছে, বক্তার বাপ ধরে হয় আমাদের আকীদা নষ্ট করার জন্য। এক বক্তা আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব বর্তমান যিনি আছেন, পৃথিবী বিখ্যাত আলেম, শুধুমাত্র বাংলাদেশের না, পৃথিবী বিখ্যাত আলেম। বাংলাদেশের কোন সিফাগলির সুনাফুটি যদি ওনারা না আছেন, এটা তার ব্যর্থতা, তোর ব্যর্থতা, তুই এই আলেমকে চিনস না। সে আব্দুল মালিক সাহেব দাওয়াতের অংশ, আমি তো অবাক হই কতটুকু মেধা ওনার। গত ঈদ নামাজ জন্য উনি পড়াইছেন, ওনার পেছনে ফার্স্ট ঈদ নামাজ পড়ছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। গত ঈদ নামাজটা, ঈদুল ফিতর প্রথম ঈদ নামাজ পড়ছেন আমাদের খতিব সাহেবের পিছনে। তো উনি লক্ষ্য করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী মাথায় টুপি নাই, এটা উনি খেয়াল করছেন, যে কারণে কত হিকমতের সাথে এই ঈদে উনি সাথে করে টুপি নিয়ে গেছে। আর আমাদের যতটুক আমাদের যাচাই, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যতটুক সচেতন, আমার মনে হয় এইবার যেহেতু বাইতুল মুকাররম খতিব সাহেব ওনাকে ঈদগার ময়দানে ওনার মাথায় টুপি দিয়ে দিয়েছেন, যদি উনি মনে রাখেন, সামনে কোনোদিন মনে হয় না আর টুপি ছাড়া ঈদগায় যাবে। কথা বলেন, বালা কাম করছেন না খারাপ কাম করছে? তো কারো মাথায় টুপিবিহীন মাথায় টুপি পরায় দেওয়া একজন আলেম কর্তৃক প্রধানমন্ত্রীর মাথায়, বলেন এটা তুষামুদি না দাওয়াত? এটা ভীরুতা না সাহসিকতা? বেটা তর্তে হেডম নাই এরকম সাহস দেখাইবার। এখন বাংলাদেশের এক বক্তা, যার নাম পড়ে গেছে 90 সাল, সব 90 সালও করছে, ফুটবল খেলছে 90 সালও, অক্সফোর্ডে পড়াইছে 90 সালও, অমকটা করছে 90 সালও, ট্রাম্পের বাসার দাওয়াত খাইছে 90 সালও, সুদাইসের সাথে দেখা হয়েছে 90 সালও, হের জন্ম মনে 90 সালও। কত বড় কথা আমাদের খতিব সাহেবকে লক্ষ্য করে বেয়াদবিমূলক কথা বলছে। কাজে এইরকম বক্তার বেশ ধরে কিছু জুতা সুর মার্কা বক্তা আপনাদের আকীদাও নষ্ট করবে, ঈমানও নষ্ট করবে। এই জন্য কিছু জরুরি কথা আপনাদের শোনা দরকার। তাহলে নজর ইবনুল হারিস এই বেচারা নর্তকী কিনে আনছে, গায়িকা কিনে আনছে। আল্লাহ তো কোরআনে বলতে পারতেন যে ব্যক্তি গায়িকা কিনে আনলো, কিন্তু আল্লাহ একটা ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহার করছে। এই জন্য যারা কোরআন তাফসীর করেন, ব্যাখ্যা করেন, এবং কোরআন থেকে যারা শরীয়তের মাসআলা মাসাইল ইজতিহাদ করেন মুস্তাহিদিন, তারা কোরআন থেকে মাসআলা বের করার জন্য একটা মূলনীতি বানাইছে। আল ইবরাতু লিউমুমিল আলফাজ লা বিমাউরিদিল খাস। আরবিটা উলামায়ে কেরাম বুঝবেন, আপনারা আরবিটা বুঝবেন। অর্থাৎ আল্লাহ যখন কোনো আয়াত নাজিল করেন, আয়াতটা নাজিল করেন অনেক সময় কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করে যখন বিধান দেন, ঘটনাটা বিশেষ, কিন্তু আয়াতে আল্লাহ শব্দ ব্যবহার করেন ব্যাপক শব্দ। উদাহরণস্বরূপ আরেকটা ঘটনা শোনাইলে আপনাদের আরো পরিষ্কার হবে। একবার নবীজির সামনে একটা বিষয় নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন তর্কে লিপ্ত হয়ে গেছে। স্বাভাবিক, ক্লাসমেট, দুই বা আপন ভাই, বন্ধু বান্ধবের মধ্যে যে কোনো বিষয়ে কথা কাটাকাটি তর্ক হইতে পারে, তো এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। নবীজি মজলিসে বসা, নবীর সামনেই যখন দুইজন তর্ক, মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মত একটা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মত আরেকটা, দুইজন প্রত্যেকের মতামত প্রাধান্য দিতে গিয়া যখন কথা পাল্টাপাল্টি কথা চলতেছে, দুইজন ব্যক্তি যখন পাল্টাপাল্টি কথা চলে, তখন আওয়াজ নিচে নামে না উপরে উঠে? উপরে উঠে। হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমরের আওয়াজ একটু উঁচা হয়ে গেছে। আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই, কারণ নবীজি মজলিসে বসা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي